আমাদের আজকের আলোচনার একটা বেসিক প্রেমিস থাকা দরকার। সেই প্রেমিসটা আমি মনে করি যে আমার মনে হয় যে আমাদের সবার মধ্যেই আছে, যে সেটি হলো যে আমরা জনগণের অভিপ্রায়ের প্রতিফলন চাই আমাদের শাসন ব্যবস্থায়। আমার ধারণা এই বক্তব্যের সাথে আমাদের সবারই একমত থাকার কথা। যদি সেটি হয় তাহলে সেই অভিপ্রায়টাকে শাসন ব্যবস্থায় রূপান্তরের একটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে সংবিধান। সংবিধানকে আমরা সাধারণত যেটা বলি যে এটা একটা চুক্তি, এবং এই চুক্তিটা প্রধানত হচ্ছে নাগরিকদের সঙ্গে রাষ্ট্রের চুক্তি। অর্থাৎ যে রাষ্ট্রটা আমরা গঠন করতে চাচ্ছি সেই রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো থাকবে, সেই প্রতিষ্ঠানগুলো নাগরিকদের সাথে কোন ধরনের সম্পর্ক রক্ষা করবে সেটির একটা একটা বিবরণ, একটা পদ্ধতি আমরা এই সংবিধানের মধ্যে লিপিবদ্ধ রাখি। তাহলে সেই সংবিধানটা কিন্তু একটা নেহায় পুস্তকই বটে। অর্থাৎ যে পুস্তকটা মানুষই তৈরি করেছে তাদের জনগণের আমাদের অভিপ্রায়ের প্রতিফলনের জন্য। তো সেই জনগণের অভিপ্রায় আমাদের 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে দেশ পেয়েছিলাম, সেই সময় যে অভিপ্রায়টা ছিল সেই অভিপ্রায়ের প্রতিফলন পূর্ণরূপে আমাদের 72 সালের সংবিধানে হয়েছে, এটা দাবি করা একটু অতিরঞ্জন হবে। কিন্তু একই সাথে এটাও এটাও অতিরঞ্জন হবে যে সেই সংবিধানে কিছুই ছিল না, সেই সংবিধানে সবকিছু ছুঁড়ে ফেলা যায়। আসলে আমরা যে এই 2025 সালে যা কিছু শুরু করি না কেন, তা একেবারেই শূন্য থেকে শুরু হবে না। তার পিছনে একটা ইতিহাস থাকবে, তার পিছনে একটা ঐতিহ্য থাকবে, এবং তার একটা পরম্পরা আছে। ফলে আজকে যদি আমরা একটা নতুন সংবিধান রচনা করার কথাও ভাবি, সেই সংবিধানটাও কিন্তু 1972 সালে আমাদের যে সংবিধানটা বা এখন যে সংবিধানটা আছে, সেই সংবিধানের একেবারে সবকিছু ফেলে দিয়ে নতুন করে কিছু লিখবো সেরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের আগের সংবিধানের অনেক কিছুই এই নতুন যদি আমরা করতে সম্মত হই, তাহলে সেখানেও কিন্তু থাকতে হবে, থাকবে। এই বাস্তবতাটাকে আমাদের উড়িয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। সংবিধান আমরা সংশোধন করতে পারবো কি পারবো না, বা নতুন করে লিখবো কি লিখবো না, সংবিধানে আপনি যদি দেখেন এখনকার যে সংবিধান আছে সেই সংবিধানের যে যে কাঠামোটা আছে সেই কাঠামোতে পরিষ্কার করে বলা আছে যে সংবিধানের যে মৌল কাঠামো সেই মৌল কাঠামো নিয়ে কোনো বিতর্ক, কোনো আলোচনা করা যাবে না। অর্থাৎ সংবিধানের যে সংশোধনটা করতে হবে, যদি এই বর্তমান সংবিধানটাকে মেনে যায়, তাহলে এটার যে মৌলিক সংস্কার বা পরিবর্তনের যে জায়গাগুলো চিহ্নিত করা হয়েছে সেই সংস্কার আনাটা সংশোধনের মাধ্যমে সম্ভব না। তাহলে এই সংবিধান তো কোনো ঐশী গ্রন্থ না, সংবিধান মানুষের করা, আমাদের করা। তাহলে যদি আমরা এমন কোনো কিছু বিষয় আছে যে বিষয়গুলোতে আমরা নতুন করে সন্নিহিত করতে চাই, নতুন করে যুক্ত করতে চাই, তাহলে সংবিধানে তো সেগুলো যুক্ত করার বন্দোবস্ত আমাদেরকে করতে হবে। তো সেই বন্দোবস্তের নাম যদি হয় পুনর্লিখন, সেই বন্দোবস্তের নাম যদি হয় নতুন করে লেখা, তাতে সংকটটা কোথায়? সংকটের জায়গাটা আমার মনে হয় আরো ফোকাস করা উচিত যে আমাদের ঐকমত্যের জায়গাটা কোথায়, আমরা কোন কোন বিষয়ে পরিবর্তনগুলো দেখতে চাচ্ছি, সেই পরিবর্তিত বিষয়গুলো কি বর্তমান সংবিধানে কাভার করে? যদি কাভার না করে তাহলে আমাদের কোথায় কোথায় পরিবর্তন দরকার, সেই পরিবর্তনগুলো কি এই সংবিধানের যে প্রচলিত পরিবর্তনের নিয়ম আছে সেই নিয়ম দেখে এই পরিবর্তন করা সম্ভব? যদি সম্ভব না হয় তাহলে আমাদেরকে নতুন করেই লিখতে হবে। সো নতুন করে লেখা বা নতুন করে তৈরি করা এটা কোনো অলৌকিক ঘটনা না, কিংবা এটা কোনো অভাবনীয় ঘটনা না। এটা পৃথিবীর ইতিহাসে প্রচুর দেশ তাদের সময়ের পরিবর্তনে, কালের পরিবর্তনে, নিজেদের সমাজের প্রয়োজনে, তাদের জনগণের অভিপ্রায়ের পরিবর্তনের, সেই পরিবর্তনকে ধরার জন্য, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য সংবিধানে আমরা হাত দিয়েছি, সংবিধানে পৃথিবীর মানুষেরা, রাষ্ট্রসমূহ হাত দিয়েছে। এটা 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 এমন কোনো ও, অসাধারণ কিংবা অভাবনীয় কোনো ঘটনা নয়। সেই জন্য আমি মনে করি না যে সংবিধান নিয়ে যে বিতর্কটা হচ্ছে সেই সংবিধান নতুন করে লিখবো কি লিখবো না, এই বিতর্কটা খুব গুরুত্বপূর্ণ না। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা যে নতুন রাষ্ট্রের সম্ভাবনা দেখছি, যেটি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা নেতৃবৃন্দ আছেন, এবং যারা নতুন দলের নেতৃবৃন্দ আছেন, রাশেদরা আছেন, এরা সবাই, আমাদের দেশের সব মানুষেরই যদি আকাঙ্ক্ষাটা থাকে যে এতদিন ধরে যে শাসন ব্যবস্থাটা চলে এসেছিল সেই শাসন ব্যবস্থাতে বড় রকমের গলদ আছে, সেই গলদগুলো আসলে আমরা যেভাবে ডিল করছিলাম, আমরা যেভাবে এই জিনিসগুলোকে মোকাবেলা করছিলাম, সেই পদ্ধতিটা যথেষ্ট ছিল না। যথেষ্ট যে ছিল না তার প্রমাণ তো আমাদের কাছে আছে। আমরা যদি 2009 পর্যন্ত নির্বাচনগুলোকে দেখি, যে মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন 1991 সালে, এবং একটা গণতান্ত্রিক পদ্ধতিতে দলগুলো এসেছে, তো সেই দলগুলো তো ওই সংবিধান ব্যবহার করে যে শাসনগুলো করেছে, যে শাসন ব্যবস্থাটা চালিয়েছে, সেটা নিয়ে মানুষের যে সন্তুষ্টি ছিল তা তো না।